শিলিগুড়ির পথে বিধাননগর। বিরোধীরা ঐক্যবদ্ধ হলে যে রিগিং ভোট লুট ঠেকানো যায়, অশোক ভট্টাচার্যের আহ্বানে শিলিগুড়ির পুরভোটে তা প্রমাণ করে দিয়েছে বিরোধীরা। এবার সেই একই লক্ষ্যে বিধাননগর পুরভোটের আগে গঠিত হল সল্টলেক সিটিজেন্স ফোরাম। প্রথম সভা অনুষ্ঠিত হল শনিবার। ফোরামের দাবি, সবাই যাতে অবাধে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই এই মঞ্চ গঠন। ভোট লুট রুখতেই এই উদ্যোগ। মারা গেছে, ডেথ সার্টিফিকেট নিয়ে ইলেকশন কমিশনের কাছে গেছে, অফিসারের কাছে। এই নামটা তো বাদ দেবেন, বাদ দিল না। আগে মানে ছাপ মারা হতো, পোস্ট অফিস থেকে লোক মেরে এসে তার লোক মেরে যাচ্ছে, তাড়াতাড়ি মারতে হবে। এখন হয়ে যাচ্ছে আঙুল বেঁধে যাচ্ছে যেতে থেকে। বাইরের ফোর্সটা যাতে না আসে তাই জন্যই মিটিংটা করা। এটা কোনো পলিটিক্যাল ব্যাপার না। আমি সমস্ত দলের কাছে গেছি, আমি বিজেপির কাছেও গেছি। আমরা চাইছি আমার ভোটটা যাতে আমি দিতে পারি, দিস ইজ দি পারপাস। ফোরামের তরফে প্রতিরোধের আহ্বান জানানো হয়। বিধাননগরের এই আগামী ৩রা অক্টোবরের ভোটে প্রত্যেক ভোটদাতা তার ভোটের অধিকার অবাধে প্রয়োগ করুন। আপনি বন্ধু একা নন, আপনার পাশে অনেক মানুষজন আছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস রায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাসুদেব বর্মন, প্রাক্তন ফুটবলার শিবাজী বন্দ্যোপাধ্যায়রা এদিনের সভায় উপস্থিত ছিলেন। ছিলেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। আমি তিনবার মানুষের কাছে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমি তো কোনো ছাপ্পাও দিইনি, কোনো প্রক্সিও দিইনি, মানুষ তো আমার ভোট দিয়েছে। আমি যদি কাজ করি, কাজ না করলে তার কনফিডেন্সের অভাব হবে, তখন সেই লুটের রাস্তায় যায়। এবং ভোট দিয়ে বাড়ি চলে যাবেন না, অন্তত 2 ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে যাতে কেউ লুট করতে না পারে সেদিকে। তৃণমূল অবশ্যই ফোরাম গঠনকে তীব্র কটাক্ষ করেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, গণতন্ত্রের ওপর যাদের আস্থা নেই তারা অগণতান্ত্রিক ধ্বংসাত্মক কাজে সব সময় ব্যস্ত। তারা মঞ্চ করে গণতন্ত্র বাঁচাবে, এর থেকে হাস্যকর আর কি আছে। কিন্তু যে নাগরিকদের নিয়ে সিটিজেন্স ফোরাম গঠনের কথা উদ্যোক্তারা ঘোষণা করেছিলেন, এদিনের সভায় কিন্তু সেই নাগরিক সমাজের প্রতিনিধিত্ব তেমনভাবে চোখে পড়েনি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।